হ্যাঁ বন্ধুগণ, অনেক মহিলা দেখলাম এই মহিলাকে আর কি অনেকেই জামাতের কর্মী বলতেছে, জামাতের কুলাঙ্গার মহিলা। আসলে জামাতের কেউ না, এটা আরও জামাতের বিরুদ্ধে কথা বলে। তো ইসলামী আন্দোলন বাংলাদেশ, যত ইসলামী দলগুলো আছে, অর্থাৎ যারা শরিয়া আইনকে চায়, মুখে বলুক ভিতরে বলুক যেমনি বলুক চায়, তাদেরকেই সে কটাক্ষ করে। এক কথায় যত এই সমস্ত মাদ্রাসা নিয়ে যে ছোটো ছোটো ঘটনাগুলো আসলে গিয়ে ছোটো ঘটনাগুলোকে বড় আকার তৈরি করে এই সমস্ত কুলাঙ্গার মহিলাগুলো আর কি, যেগুলো গোপনে আমরা বলতে পারি যে ভারতের রয়ের এজেন্ট বা এই টাইপেরই কিছু হবে আর কি। তো এই সমস্ত মহিলাদেরকে আমরা ততক্ষণ পর্যন্ত প্রতিহত করতে পারবো না যতক্ষণ পর্যন্ত তাদের মূল উদ্দেশ্যগুলোকে আমরা সবার সামনে তুলে না ধরবো। আমি আশা করি যারা বিরোধিতা করবেন, আমরা যারা জামাত ইসলামের বিরোধিতা করি, সব কাজের বিরোধিতা করি না, যেগুলা ইসলাম নামে চালাই দিতে চায় সেগুলোকে আমরা বিরোধিতা করি। তো যারা বলতেছেন এই মহিলা জামাতের কর্মী, আমি আশা করি আপনারা এগুলো বলা থেকে বিরত থাকবেন এবং এই মহিলা যে সমস্ত লোকদের সাথে আছে, সংগঠনগুলোর সাথে আছে, সেগুলোকে আপনারা ভিডিওর মাধ্যমে বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবেন, যাতে করে বাংলাদেশে ইসলামী মূল্যবোধকে ঠিক রাখতে পারি আমরা। বিশেষ করে এদের এজেন্ডা হচ্ছে এই মাদ্রাসাগুলোকে বন্ধ করা। কারণ হতে পারে, এরকম হইতে পারে, এগুলো মনে করি বিভিন্ন প্রাইভেট স্কুলগুলোর একটা এজেন্ডা। হ্যাঁ, যে এত পরিমাণ মাদ্রাসা হইতেছে, যে মাদ্রাসা হওয়ার কারণে অনেক প্রাইভেট স্কুলগুলোতে ছাত্র কমে যেতেছে। আলহামদুলিল্লাহ খুব উন্নত মানের মাদ্রাসা হচ্ছে, যে মাদ্রাসাগুলো অনেক প্রাইভেট স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুলকেও ফেল করে দিতেছে। তো হয়তো তাদের কোনো একটা এজেন্ডা হইতে পারে মানুষের ভিতর থেকে মাদ্রাসাটাকে দূর করার জন্য, এরকম যেমনি ইচ্ছা সেমনি বিরোধিতা করতেছে, এটাও হইতে পারে।